ছাবার আওরঙ্গজেব চরিত্রে অভিনয় করে এই মুহূর্তে গোটা ভারত কাঁপাচ্ছেন অক্ষয় খান্না। আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয়ের হাড় হিম করা অভিনয় দেখে কেউ তাকে বলছে গব্বর সিং এর পর বলিউডের বেস্ট ভিলেন, আবার কেউ অক্ষয়ের সঙ্গে তুলনা টানছেন বড় বড় হলিউড অভিনেতাদেরও। অক্ষয় খান্না কখনো তিনি দৃশ্যম সিনেমায় পুলিশের রোলে কাঁপিয়ে দিয়ে যান, কখনো আবার আর্টিকেল 375 সিনেমায় দুঁদে উকিলের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। কিন্তু তারপরেই তিনি যেন কোথায় একটা হারিয়ে যান। কোনো বলিউড পার্টি, অ্যাওয়ার্ড ফাংশন, এমনকি কোনো হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠানেও অক্ষয়কে দেখা যায় না। এই যে এখন আওরঙ্গজেব চরিত্রে অক্ষয়কে নিয়ে এত মাতামাতি হচ্ছে, অক্ষয়ের জায়গায় অন্য কোনো স্টার হলে পিআর টিম মারফত গোটা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিত নিজের মুখ দিয়ে। কিন্তু জানলে চমকে যাবেন, অক্ষয় খান্না কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই। আসলে অক্ষয় বিশ্বাস করেন মানুষের কাজই তার হয়ে কথা বলে, আর বারংবার নিজের তুখোড় অভিনয় দিয়ে সেই কথাটাই প্রমাণ করে চলেছেন বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড স্টার অক্ষয় খান্না। বলিউড সুপারস্টার বিনোদ খান্নার প্রথম পক্ষের ছোট ছেলে অক্ষয়। অক্ষয়ের দাদা রাহুল খান্নাও একজন বলিউড অভিনেতা। অক্ষয়ের বলিউড ডেবিউ হয় মাত্র 22 বছর বয়সে হিমালয় পুত্র নামক একটা সিনেমা দিয়ে, যেটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কিন্তু ততদিনে প্রি ম্যাচিওর বাল্ডিং অর্থাৎ অল্প বয়সে টাক পড়া রোগে ভুগতে থাকেন অক্ষয়। ক্রমশ মাথার চুল ঝরে যাচ্ছিল তার। এই বিষয়ে একটা ইন্টারভিউতে অক্ষয় বলেন, একজন পিয়ানো বাদকের আঙুল খসে গেলে যতটা যন্ত্রণা হয়, তেমনই একজন অভিনেতার চুল ঝরতে শুরু করলে ঠিক ততটাই যন্ত্রণার সম্মুখীন হতে হয়। তবে শারীরিক এই অসুস্থতা নিয়েই বর্ডার এবং তালের মতো কালোজয়ী সিনেমায় অভিনয় করেন অক্ষয় এবং জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। তবে অক্ষয়ের কেরিয়ারে বড় ব্রেক আসে 2001 সালে দিল চাহতা হ্যায় সিনেমার মাধ্যমে। ব্লকবাস্টার এই সিনেমার দৌলতেই অক্ষয়ের সুযোগ মেলে 2002 সালে রোমান্টিক ছবি হামরাজে। এই হামরাজ ছায়াছবির দৌলতে বেস্ট নেগেটিভ রোল ক্যাটাগরিতে আইফা অ্যাওয়ার্ড জেতেন অক্ষয়। এরপর হাঙ্গামা, হালচাল, এলওসি, কার্গিল, দিওয়ারের মতো একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে বলিউডে জায়গা পাকা করে নেন অক্ষয় খান্না। তবে ছাওয়ার আগে যদি অক্ষয়ের জীবনের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি বলে কিছু থেকে থাকে, তবে সেটা নিঃসন্দেহে রেস সিনেমাটি। 2008 সালে দাঁড়িয়ে 103 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করা সিনেমাটা অক্ষয়কে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। কিন্তু এরপরে যেন কোথায় একটা হারিয়ে যান অক্ষয়। 2009 সাল থেকে 2016 সাল অব্দি একটার পর একটা ফ্লপ সিনেমায় অভিনয় করে অক্ষয় যেন তলিয়ে যান ব্যর্থতার অন্ধকারে। কিন্তু 2016 সালে অক্ষয় ফিরে আসেন এক নতুন অবতারে। ধিসুম, মম এবং ইত্তেফাক পরপর 3টে সিনেমায় রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে দর্শক থেকে ক্রিটিক্স সবার মন জিতে নেন তিনি। আর তারপরেই আসে অক্ষয়ের কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা আর্টিকেল 375। বলিউডের এই কোর্টরুম ড্রামাটি বক্স অফিসে অ্যাভারেজ পারফর্ম করলেও দুঁদে উকিলের চরিত্রে অক্ষয়ের পারফরমেন্স তাকে সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতিয়ে দেয়। ব্যাস, তারপর থেকেই যেন স্বপ্নের দৌড় শুরু হয়ে যায় অক্ষয় খান্নার কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের। 2022 সালে অজয় দেবগন, টাব্বু, অক্ষয় খান্না অভিনীত দৃশ্যম 2 ছায়াছবিটি বক্স অফিসে 345 কোটি টাকার কালেকশন করে, আর তারপরেই আচমকা হারিয়ে যান অক্ষয়। কিন্তু 2025 সালে তিনি ফেরেন ছাবার আওরঙ্গজেব রূপে। ব্যাস, তারপরে বক্স অফিসে ধুন্ধুমার শুরু হয়ে যায়। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছাবা সিনেমার হিরো ভিকি কৌশলকে নিয়ে যতটা আলোচনা হতে শুরু করে, ঠিক ততটাই প্রাধান্য পায় আওরঙ্গজেব চরিত্রে অক্ষয় খান্নার অভিনয়। আপাতত ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 500 কোটি টাকা কালেকশন করার পথে এগোচ্ছে ছাবা। আর এটাই যদি হয়, তাহলে এই ছাবা সিনেমাটাই অক্ষয় খান্নার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার হতে চলেছে। অনেকেই ইতিমধ্যে বলছেন এতদিনে বলিউড অক্ষয় খান্নার মতো অভিনেতাকে যোগ্য সম্মান দিতে পারলো। হ্যাঁ, এটা অনেকাংশেই সত্যি। আপাতত অক্ষয় খান্নার পরবর্তী বিগ রিলিজ হতে চলেছে রণবীর কাপুর অভিনীত ধুরন্ধর। দেখা যাক সেই ছবিটি বক্স অফিসে কি ফলাফল করে। কিন্তু এই যে অক্ষয় জীবনের এত বড় সাফল্য পেলেন, তিনি সেটা শেয়ার করেন কার সঙ্গে? জানলে অবাক হবেন। 49 বছর বয়সী এই অভিনেতা আজও একাই জীবন কাটান, কারণ তিনি মনে করেন শিল্পীর জীবনের দায়, দায়িত্ব, কর্তব্য চলে এলে সেটা তার শিল্পে প্রভাব ফেলে। তাই আমি আমার শিল্পটাই মন দিয়ে করতে চাই। অক্ষয়ের এই কথার সঙ্গে আপনারা কতটা একমত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।